المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بأبها. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা রব্বুল আলামিনের সমীপে, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। দুরূদ সালাম নবিয়ানা মুহাম্মদ তার পরিবার পরিজন অনুসারী বর্গের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, কাছে ও দূরে আপনারা যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার। আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই আমাদের ঈমানের দাবি পূরণ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদিষ্ট সেই সৎকর্মগুলো করার প্রতিযোগিতায় প্রতিনিয়ত আমরা চেষ্টা করে যাচ্ছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ঈমানদার এবং আমলদার বান্দাদের জন্য পরকালে এক মহান পুরস্কারের আয়োজন করে রেখেছেন, আর তা হচ্ছে জান্নাত। প্রত্যেকটি ঈমানদারের জীবনে যে সমস্ত স্বপ্ন এবং স্বাদ, আশা, আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়া রয়েছে, সেই সমস্ত চাওয়া পাওয়ার ভিতরে সবচেয়ে দামি চাওয়া পাওয়া, সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হচ্ছে মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই প্রস্তুতকৃত সুখময় জান্নাত লাভ। জি, এই জান্নাত লাভের অসংখ্য অগণিত উপায়, পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। আর সেই সমস্ত পথ, সেই সমস্ত উপায়ের মধ্যে অন্যতম একটি উপায় হচ্ছে 6টি কর্মের নিশ্চয়তা যদি আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতে পারি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই সুখময় জান্নাতের নিশ্চয়তা নিশ্চিত করেছেন। যদি আমরা এ দুনিয়ার জীবনে 6টি কর্ম করতে পারি, 6টি কর্মকে আমরা নিশ্চিত করতে পারি, 6টি কর্ম যদি আমরা সুচারুরূপে সম্পাদন করতে পারি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তিনি আপনার আমার জান্নাতের জামিনদার হবেন। যে প্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, আজকে আমরা জানব এমন 6টি কর্ম সম্পর্কে, যেই 6টি কর্ম একজন ঈমানদার নর নারী সম্পাদন করতে পারলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের জামিনদার হবেন, তার জান্নাতের দায়িত্ব নেবেন, তার জান্নাতের তিনি কফিল হবেন। সুবহানাল্লাহ। জি প্রিয় দর্শক, মুসনাদে আহমদের ভিতরে বর্ণিত একটি হাদিস বর্ণনা করেছেন বিশিষ্ট সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আদমান লাকুমুল জান্নাহ। হে আমার উম্মতের মানুষগুলো, হে আল্লাহর গোলামেরা, তোমরা যদি তোমাদের জীবনে 6টি কর্মকে নিশ্চিত করতে পারো, 6টি কর্ম যদি তোমরা সুন্দরভাবে সম্পাদন করতে পারো, আদমান লাকুমুল জান্নাহ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ওয়াদা করছি, তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাদের জান্নাতের জামিনদার হব, আমি তোমাদের জান্নাতের দায়িত্ব নিলাম। যে কোনো উপায়ে আল্লাহর করুণায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করে হলেও আমি তোমাদের জন্য এ জান্নাতের ব্যবস্থা করে দেব। আসুন আজকে আমরা জানব সেই 6টি কর্ম, যে 6টি কর্ম আমরা সম্পাদন করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জান্নাতের জামিনদার হবেন, আপনার আমার জান্নাতে প্রবেশের দায়িত্বভার তিনি নেবেন। জি, জান্নাতের ওয়ারেন্টি। যে 6টি কর্ম সম্পাদনের মধ্য দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন, তার নাম্বার 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উসদুকু ইজা হাদ্দাসতুম। হে আল্লাহর গোলামেরা, তোমরা যখন কথা বলবে তখন সত্য বলবে। জি, সত্যবাদিতা এটা একজন ঈমানদারের বৈশিষ্ট্য, একজন ঈমানদারের গুণ। আর সত্যের বিপরীত হচ্ছে মিথ্যা, যা একজন মুনাফিকের চরিত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন মুনাফিকের চরিত্র হচ্ছে ইজা হাদ্দাসা কাযিবা। সে যখন কথা বলে তখন মিথ্যা বলে। অতএব একজন ঈমানদার সে কখনো কথায় মিথ্যাবাদী হতে পারে না, কারণ মিথ্যা হচ্ছে মুনাফিকের চরিত্র। একজন ঈমানদার সে সর্ব অবস্থায় তার কথায় কাজে তিনি হবেন সত্যবাদী। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে
থাকার চেষ্টা করো, সত্যবাদীদের সাথে চলার চেষ্টা করো, সত্যবাদীদের সাথে ওঠা বসা করো, সত্যবাদীদের সাথে লেনদেন করো, সত্যবাদীদের সাথে ব্যবসা বাণিজ্য করো, সত্যবাদীদের সাথে আত্মীয়তা সম্পর্ক করো। একইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলাইকুম বিস-সিদক ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাতি ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সবসময় সত্য পথে চলবে, সত্য কথা বলবে, সত্যান্বেষী হবে, কারণ সত্য মানুষকে কল্যাণের দিকে ধাবিত করে, আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আর একজন বান্দা সে যখন সত্যান্বেষী হয়, সত্যের উপরে চলে, সত্য কথা বলে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার নাম সিদ্দিকদের খাতায় লিপিবদ্ধ করেন, সিদ্দিকদের রেজিস্টারে তার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, যে কর্মের নিশ্চয়তা দিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জামিনদার হবেন, তা হচ্ছে ওয়া আউফু ইজা ওয়াআদতুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আল্লাহর গোলামেরা, তোমরা যদি তোমাদের ওয়াদা, প্রতিশ্রুতি এটাকে পূর্ণ করতে পারো, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের জামিনদার হব, তোমাদের জান্নাতের দায়িত্ব নিব। জি, ওয়াদা রক্ষা করা এটা একজন ঈমানদার, আমলদার, একজন মুত্তাকি, একজন নেককারের একটি বৈশিষ্ট্য। আর ওয়াদা ভঙ্গ করা, ওয়াদা রক্ষা না করা, এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। যেমনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইদা ওয়াদা আখলাফা। মুনাফিক সে তো যখন ওয়াদা করে, সে ওয়াদা, প্রতিশ্রুতি সে ভঙ্গ করে। আর বিপরীতে ওয়াল মুফুনা বিআহদিহিম, একজন ঈমানদার, একজন আমলদার, একজন মুত্তাকি, সে সবসময় তার ওয়াদা, তার চুক্তি, এগুলোকে সে রক্ষা করে। নাম্বার 3, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া আদ্দু ইজা উতুমিনতুম। হ্যাঁ আল্লাহর গোলামেরা, হ্যাঁ আমার উম্মতের মানুষগুলো, তোমাদের কাছে যখন মানুষ আমানত রাখে, সে আমানত তোমরা রক্ষা করার চেষ্টা করো। সে আমানত তোমরা যথাসময়ে, যথানিয়মে, যেভাবে তোমার কাছে আমানত রাখা হয়েছে, ঠিক সেভাবে আমানতদারের কাছে ফিরিয়ে দাও। জি, আমানত রক্ষা করা এটাও একজন মুমিন মুত্তাকির সুন্দর একটি বৈশিষ্ট্য। যার বিপরীত হচ্ছে আমানতের খেয়ানত করা, যা হচ্ছে একজন মুনাফিকের চরিত্র, একজন মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুনাফিক হচ্ছে ইজা তুমেনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয়, তখন সে আমানতের খেয়ানত করে। যে প্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, আমাদের দেহটা এবং আমাদের এই বডিতে যতগুলো অঙ্গ রয়েছে, সবগুলোই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাকে এই নিয়ামত দিয়েছেন, সেই উদ্দেশ্যে এই আমানতগুলোকে ব্যবহার করা, যেভাবে আমাদেরকে আমানত রক্ষা করতে বলেছেন, সেভাবে এই আমানতের হেফাজত করা, এটা হচ্ছে সবচেয়ে বড় আমানতদারি। এছাড়া তো দুনিয়াবি বিভিন্ন বিষয়ে আমাদের কাছে অনেকেই কথা আমানত রাখে, অর্থকরী আমানত রাখে, বিভিন্ন দামি মূল্যবান জিনিস আমানত রাখে। আমরা যদি এই জিনিসগুলো যথাযথভাবে, এই জিনিসগুলোর আমানত আমরা রক্ষা করতে পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন যে তিনি আপনার আমার জান্নাতের জামিনদার হবেন, জান্নাতের দায়িত্ব নেবেন। নাম্বার 4, প্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ যে কর্মটি নিশ্চিত করলে আমাদের জান্নাতের জামিনদার হবেন, তা হচ্ছে তিনি বলতেছেন, ওয়াহফাজু ফুরুজাকুম। হ্যাঁ আমার উম্মতের মানুষগুলো, হে আল্লাহর গোলামেরা, তোমরা যদি তোমাদের যৌনাঙ্গকে হেফাজত করতে পারো, যৌনাঙ্গকে রক্ষা করতে পারো, যৌনাঙ্গকে যদি হারাম কাজে ব্যবহার থেকে মুক্ত রাখতে পারো, তাহলে তোমাদের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের জামিনদার হব। যৌনাঙ্গ রক্ষা এটি একজন ঈমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ঈমানদার তো হচ্ছে সে যে তার যৌনাঙ্গকে হেফাজত করে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের ভিতরে বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আপনি ঈমানদারদেরকে বলে দিন, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তাদের যৌনাঙ্গকে হারাম কাজে ব্যবহার না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশও বটে। ঈমানদারদের যেমন গুণ, একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ যে আমরা আমাদের যৌনাঙ্গকে হারাম কোনো পথে ব্যবহার করব না। এটা যদি আমরা নিশ্চিত করতে পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনার ভিতরেও বলেছেন, মান ইয়াদমানু লি
মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে মানুষটি তার দুই চোয়ালের মধ্যবর্তী জিনিসকে হেফাজত করলো এবং দুই পায়ের মধ্যবর্তী যৌনাঙ্গকে যে হেফাজত করলো, আদমান লাহুল জান্নাহ। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের দায়িত্ব নিলাম, তার জান্নাতের জামিনদার হলাম। নাম্বার 5, প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম যে কর্মটির নিশ্চয়তা দিলে আপনার আমার জান্নাতের জামিনদার হবেন তা হচ্ছে অগুদ্দু আবসারাকুম। তিনি বলতেছেন, হে আমার উম্মতের মানুষগুলো, হে আল্লাহর গোলামেরা, তোমরা যদি তোমাদের চক্ষুগুলোকে সংরক্ষণ করতে পারো, চক্ষুগুলোকে হারাম থেকে মুক্ত রাখতে পারো, চক্ষুগুলোকে যদি তোমরা নিয়ন্ত্রণ করতে পারো, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি ঈমানদারদেরকে বলে দিন তারা যেন তাদের চোখগুলোকে নিয়ন্ত্রণ করে, চোখগুলোকে নিম্নগামী করে রাখে, চোখ দিয়ে যেন হারাম কোনো কিছুর দিকে দৃষ্টি না দেয়। জি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা যদি আমাদের চোখগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আজকের এই দুনিয়ার অসংখ্য ফিতনা থেকে আমরা বাঁচতে পারবো। একটা মানুষ তার যৌনাঙ্গের অবৈধ ব্যবহার ঠিক তখনই করে যখন সে তার চোখের অসৎ ব্যবহার করে, চোখকে যখন সে যথেচ্ছা ব্যবহার করে, চোখ দিয়ে যখন হারাম দৃষ্টি সে দেয়, তখন এই চোখ তার দুশ্চিন্তা বাড়িয়ে দেয়, আর তার দুশ্চিন্তা এটা তার লজ্জাস্থানের মাধ্যমে বাস্তবায়িত হয়। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পঞ্চম যে কর্ম আমরা নিশ্চিত করলে তিনি জান্নাতের জামিনদার হবেন তা হচ্ছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই গুরুত্বপূর্ণ একটি নেয়ামত দৃষ্টিশক্তি, এই দৃষ্টিশক্তিকে আমাদেরকে সবসময় হারাম থেকে মুক্ত রাখতে হবে। হারামের দিকে দৃষ্টি দেওয়ার থেকে আমাদের দৃষ্টিগুলোকে পবিত্র রাখতে হবে। এটা যদি আমরা করতে পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জান্নাতের জামিনদার হবেন। নাম্বার 6, প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, ষষ্ঠ যে কর্মটি করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জান্নাতের জামিনদার হবেন, ষষ্ঠ যে কর্মের নিশ্চয়তা দিতে পারলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জান্নাতের দায়িত্বভার নেবেন, তা হচ্ছে ওয়াকুফু আইদিয়াকুম। আমরা যদি আমাদের হাতগুলোকে মানুষকে কষ্ট দেওয়া থেকে, মানুষের উপর অত্যাচার অবিচার নিপীড়ন করা থেকে, মানুষের সাথে দুর্ব্যবহার করা থেকে বিরত রাখতে পারি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য জান্নাতের জামিনদার হবেন। জি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, হাত আমাদের মানব দেহের গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ। একজন মানুষ প্রকৃত মুসলিম হতে হলে হাত নিয়ন্ত্রণের বিকল্প কিছু নেই, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম হচ্ছে তো ওই ব্যক্তি যেই মুসলিমের মুখ এবং হাতের অনিষ্ট থেকে তার মুসলিম ভাই এবং বোনেরা নিরাপদ। আজকে আমরা সমাজের দিকে তাকালে দেখব যে অধিকাংশ মুসলিমের মুখের অনিষ্ট এবং হাতের অনিষ্ট থেকে মুসলিম ভাই বোনেরা নিরাপদ নাই। তাহলে কি করে আমরা মুসলিম দাবি করতে পারি? এরপরে কি করেই বা আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতের জামিনদার হলেন সেই জামিনদারিত্বের আমরা আশা করতে পারি? জি প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা এই 6টি কর্মের নিশ্চয়তা দেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জান্নাতের ওয়ারেন্টি নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার আমার জান্নাতের দায়িত্বভার নেবেন, সে নিশ্চয়তা আমরা নেই। যে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আবারও বলছি যে 6টি কর্মের নিশ্চয়তা দিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জান্নাতের জামিনদার হবেন, আপনাকে আমাকে তিনি জান্নাতের নিশ্চয়তা দিবেন, জান্নাতের দায়িত্বভার নেবেন। নাম্বার 1, উসদুকু ইজা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবে তখন তোমরা সত্য বলবে। নাম্বার 2, ওয়া আউফু ইজা ওয়াআদতুম, যখন তোমরা ওয়াদা প্রতিশ্রুতি দিবে তখন সে ওয়াদা প্রতিশ্রুতি পূর্ণ করবে। নাম্বার 3, ওয়াআদ্দু ইজা উতুমিনতুম, যখন তোমাদের কাছে আমানত রাখা হবে সে আমানত তোমরা যথাযথভাবে ফিরিয়ে দিবে। নাম্বার 4, ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের যৌনাঙ্গকে হারাম পথে ব্যবহার থেকে মুক্ত রাখবে, যৌনাঙ্গকে হেফাজত করবে। নাম্বার 5, অগুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখবে, তোমরা তোমাদের দৃষ্টিগুলোকে হারাম থেকে হেফাজত করবে, হারাম থেকে বিরত রাখবে। নাম্বার 6, ওয়াকুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতগুলোকে মানুষের প্রতি অবিচার, অনিষ্ট, জুলুম, দুর্ব্যবহার করার থেকে বিরত রাখবে। জি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা,
আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই 6টি কর্ম নিশ্চিত করার তৌফিক কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে এই 6টি কর্ম সুন্দরভাবে সুচারুরূপে সম্পাদন করার তৌফিক দান করেন, যাতে করে আমাদের জান্নাতের জামিনদার হন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে করে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জান্নাতের নিশ্চয়তা পেতে পারি, জান্নাতের নিশ্চয়তা নিতে পারি। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ। ونحمل هم هدي الجاليات بآيات الكتاب البينات بها كم أبصروا سبل النجاة فضجوا بالشهادة ناطقين فضجوا بالشهادة ناطقين